আচ্ছা, বনশ্রী ভট্টাচার্য বলছে প্রীতম ভট্টাচার্যর কারেন্ট ফিলিংস কি আমার জন্য। দেখছি প্রীতম ভট্টাচার্যর কারেন্ট ফিলিংস কি আছে, প্রীতম ভট্টাচার্যর কারেন্ট ফিলিংস কি আছে বনশ্রীর জন্য। প্রীতম ভট্টাচার্যর কারেন্ট ফিলিংস কি আছে বনশ্রীর জন্য। দেখো, প্রীতম কিন্তু তোমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও কিন্তু ও খুব দ্বিধার মধ্যে আছে। এখানে কোনো একটা থার্ড পার্টি ইস্যু চলছে এবং ও ভাবছে যে সম্পর্কটা হয়তো গ্রো করবে না, মানে এরকম একটা ডাউট আছে এবং বিয়ের দিকে এগোবে না। তো এই নিয়ে একটা ডাউটফুল জোনে আছে বলে ও কিন্তু একটু সরে সরে থাকতে পারে, কিন্তু ভালোবাসা তো আছে, কিন্তু ভালোবাসা তো আছে এখানে। আচ্ছা, বেলা রয় নিউ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর মানে ওয়াচিং মি, বাট শেয়ার করুন। শেয়ার না করলে তো কোয়েশ্চেন দেওয়া যাবে না, শেয়ার করুন। কি তাইবা তরফদার বলছে আপু প্রতিদিনই আমি তোমাকে দেখি। থ্যাংক ইউ তাইবা, থ্যাংক ইউ, নামটাও তোমার খুব সুন্দর। পিঙ্কি দত্তা বলছে শেয়ার ডান, একটু ফলো করে দাও পিঙ্কি, পেজটাকে একটু ফলো করে দাও। পারমিতা দত্তার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, একটু প্লিজ পিঙ্কি এখানে ডেট অফ বার্থ দাও, কারণ আমি কিন্তু একজন নিউমারোলজিস্ট, তো ডেট অফ বার্থকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি। তো ডেট অফ বার্থ দাও পিঙ্কি দত্তা। ডেট অফ বার্থ দিয়ে কোয়েশ্চেন করো। ইতি আনাম শেয়ার করুন, ইতি আনাম শেয়ার করে কোয়েশ্চেন দিন। ইতি আনাম একটু শেয়ার করে দিন আর একটু ডেট অফ বার্থ দিন। ইতি আনাম ডেট অফ বার্থ দিন আর শেয়ার করে দিন। ডায়মন্ড ব্যাচ পেয়েছেন, অবশ্যই নেব। গুল্লু গুল্লু, ওরে বাবারে। সোনালী ঘোষ, ডিওবি 1/2/2001। রুদ্রদেব কর্মকারের কারেন্ট ফিলিংস কি সোনালী ঘোষের জন্য। আচ্ছা, রুদ্রদেবের কারেন্ট ফিলিংস কি, রুদ্রদেব কর্মকার। আচ্ছা, রুদ্রদেব কর্মকারের কারেন্ট ফিলিংস কি আছে সোনালী ঘোষের জন্য। রুদ্রদেবের কারেন্ট ফিলিংস কি আছে সোনালী ঘোষের জন্য। দেখো, এখানে কিন্তু রুদ্রদেব তোমাকে পছন্দ করে, কিন্তু এই সম্পর্কের মধ্যে স্ট্রাগল আছে। এখানে থার্ড পার্টি ইস্যু থাকার জায়গা দেখাচ্ছে, কিন্তু ওনার দিক থেকে কল মেসেজেস আসবে, একটু বাধা আছে, তো সেখান থেকে হয়তো একটু দেরি করে করে কল মেসেজেস আসবে, কিন্তু উনি কল মেসেজেস করবেন। ওনার মধ্যে তোমার প্রতি একটা ভালো লাগা আছে। ওকে, প্রেয়সী সেন। আচ্ছা, প্রেয়সী বলছে, নামটা তো খুবই মিষ্টি, প্রেয়সী। বিদিশা কুন্ডু, 27/9/1997। এই ইয়ারে কি বিয়ে হবে? আর একটাই কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে প্রেয়সী, একাধিক কোয়েশ্চেনের জন্য বুকিং করুন, স্লট বুক করুন। আচ্ছা, বিদিশা কুন্ডু 27/9/1997। এই ইয়ার কি বিয়ে হবে বিদিশা কুন্ডুর? এই ইয়ার কি বিয়েটা হবে? হওয়ার কিন্তু চান্স আছে, এবং অ্যাজ পার নিউমারোলজিও কিন্তু এখানে দেখাচ্ছে বিয়েটা হওয়ার চান্স আছে। অ্যান্ড হায়ারোফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেস এসে গেছে, দেখো বিয়েটা হওয়ার যোগ দেখাচ্ছে, খুবই ভালো একটা ম্যাচ দেখাচ্ছে, খুবই ভালো একটা বিয়ে হতে চলেছে এই বছরে। আর অ্যাজ পার নিউমারোলজিও বিয়ের জায়গাটা দেখাচ্ছে। তবে তোমার যা ডেট অফ বার্থ না, একটু চার্ট ম্যাচিং করে বিয়ে করবে, চার্ট ম্যাচিং করে বিয়ে করবে। প্রীতম দত্তা শেয়ার করেছেন, বলছে দিদিভাই জেনারেল রিডিং করে দিন প্লিজ প্লিজ। হ্যাঁ, অবশ্যই, শেয়ারের ব্যাচ হলে তো অবশ্যই পাবে। আচ্ছা, প্রীতম দত্তার জন্য জেনারেল রিডিং, প্রীতম দত্তার জন্য জেনারেল রিডিং, প্রীতম দত্তার জন্য জেনারেল রিডিং। প্রীতম দত্তা, তোমার জীবনে কিন্তু একাধিক লাভ প্রপোজাল আসতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে তোমার কাউকেই সেইভাবে পছন্দ হবে না, বুঝতে পেরেছো? কাউকেই সেভাবে তুমি মন থেকে সেই জায়গাটা দিতে পারবে না। হ্যাঁ, হয়তো তুমি টুকটাক যোগাযোগ রাখতে চাইবে, রাখবে,
ফর ফান, বাট এখানে কিন্তু সেইভাবে যে রিলেশনশিপ, এই এত যে রিলেশনশিপ আসতে চলেছে কামিং ধরো মোটামুটি 1 ইয়ারের মধ্যে, সেগুলো কোনোটাই তোমার জীবনে প্রাধান্য পাচ্ছে না এবং সেগুলোকে তুমি রাখতেও চাইবে না। ওকে, কিন্তু আসছে একাধিক লাভ প্রপোজাল আসছে এবং তুমি যেন কিছুটা বিরক্তও হচ্ছ সেই জায়গা থেকে যে আমার যেগুলো আসছে কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা, হাই ঈশা, কেমন আছো? আচ্ছা, লাইক শেয়ার ডান। আপকামিং ডেজ কি আসতে চলেছে? ঈশাও ডায়মন্ড ব্যাচ পেয়েছে। যারা মানে রেগুলার আমার ফ্রেন্ড তারা তো ডায়মন্ড ব্যাচ পাচ্ছে। আচ্ছা, ঈশার জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশার জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশার জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশার জন্য, ঈশা গোস্বামীর জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশার জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশার জন্য আপকামিং এ কি আসতে চলেছে? ঈশা, ঈশা এখানে দেখা যাচ্ছে তোমার কিছু ক্যারিয়ার আসতে চলেছে, এক্সট্রা কোনো ক্যারিয়ার, এবং তুমি কিন্তু সেটা ব্যালেন্সও করছো। সামনে কিন্তু একটা এক্সট্রা কোনো কেরিয়ার আসতে চলেছে, মানে তোমার যে কেরিয়ারটা আছে, তুমি যে জায়গাটা তো একটা তৈরি করে ফেলেছো, কিন্তু তার পাশাপাশি একটা ক্যারিয়ার আসছে এবং সেখান থেকে তোমার একটা ভালো ক্যারিয়ারে একটা ইমপ্রুভমেন্ট তুমি দেখবে। এক্সট্রা কোনো ক্যারিয়ার আসতে চলেছে। ব্যালেন্স করতে প্রথমে একটু প্রবলেম লাগবে, কিন্তু তুমি ব্যালেন্স করবে, বুঝতে পেরেছো? তুমি ব্যালেন্স করবে। একটা নিউ স্টার্টিং আসতে চলেছে তোমার ক্যারিয়ারে। তোমার ক্যারিয়ারে কোনো একটা নিউ স্টার্টিং আসছে। দারুণ লাগলো, খুবই ভালো একটা জায়গা দেখালো ঈশা, ক্লেম করো। আচ্ছা, প্রশান্ত বেরা বলছে 16/4/1995 আমার পার্টনার মিতালি দে, কারেন্ট ফিলিংস কি আছে? 2 ইয়ার্স ওয়েট করছি, ফিরে কি আসবে? এত কোয়েশ্চেন তো এখানে দেওয়া যাবে না। যারা যারা নিজের একটা মানে ফুল অ্যানালাইসিস চাইছেন, হতে পারে 2টো কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন আছে, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করুন। দেখুন ওপরে লেখা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে নিজেরা নিজের স্লট বুক করুন। আর সঙ্গে সঙ্গে রিডিং বুক করে কিন্তু পাওয়া যায় না, একটু সময় অপেক্ষা করতে হবে। একটু সময় মানে অন্তত 72 ঘন্টাও হতে পারে বা তার থেকেও বেশি। তো সেটা সময় বিশেষে কিরকম স্লট বুক হয়ে আছে তার উপরে ডিপেন্ড করছে। ওকে, হ্যাঁ, আপনারা যদি এবার সঙ্গে সঙ্গে পেতে চান, তার জন্য আপনাকে আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে। যাদের হয়তো খুব এমার্জেন্সি আছে, এটা আমাকে জেনে নিতে হবে, তাহলে আর্জেন্ট রিডিংয়ের প্রসিডিওরে যেতে হবে। ওকে, তার কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল করলে আপনি সেই দিনের মধ্যে রিডিংটা পাবেন, সেই ডেজের মধ্যে, মানে যে ডেতে বুকিং করছেন সেই ডের মধ্যে। বুঝতে পারলেন? চলো বন্ধুরা, আবার আরম্ভ করলাম। প্রশান্ত বেরার পার্টনার মিতালিদের কারেন্ট ফিলিংস কি প্রশান্ত বেরার জন্য? মিতালিদের কারেন্ট ফিলিংস কি প্রশান্ত বেরার জন্য? মিতালিদের কারেন্ট ফিলিংস কি আছে প্রশান্ত বেরার জন্য? এখানে দেখো সেরকম ভাবে কোনো ফিলিংসই দেখাচ্ছে না। মাঝে মাঝে তোমাকে মনে পড়ে, কিন্তু আবারও যেন কোথাও যেন মিলিয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু উনি মিসিং এনার্জি ওনার মধ্যে আসে, কিন্তু উনি কি করবেন ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দিদি আমারটা দেখুন বললে তো হবে না, যা যা বলে রেখেছি সেগুলো করতে হবে, তবে আমি কোয়েশ্চেনটা নিতে পারবো, না হলে পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নিন। হাই সিনথিয়া, কেমন আছো বলো? বলছে হাই মিষ্টি দি ভাই, কি বলছে? শেয়ার ডান। সাদ্দিদ আহমেদ অ্যাকচুয়ালি কি করতে চায় আমার জন্য? আচ্ছা দেখি কি দেখায়। সাদ্দিদ আহমেদ কি করতে চায় সিনথিয়ার জন্য? সাদ্দিদ আহমেদ কি অ্যাকচুয়ালিতে করতে চায় সিনথিয়ার জন্য? ও তো তোমার জীবনে রিটার্ন আসতে চাইছে এবং তোমাকে কিন্তু ম্যারেজ করারও ইচ্ছা আছে,
তোমার কাছে রিটার্ন আসতে চাইছে। হয়তো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, উনি কিন্তু সেই নিয়ে ভীষণ ভেবেছেন এবং উনি দেখছেন যে আমি থাকতে পারছি না, এবং উনি রিটার্ন আসতে চাইছেন এবং ওনার মাইন্ডের মধ্যে তোমাকে ম্যারেজ করার মতো জায়গা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? ম্যারেজ করার মতো জায়গা তৈরি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঋদ্ধিমা চ্যাটার্জি ঋদ্ধিমা চ্যাটার্জি বলছে 11/11/1987 পল্লব দাস কারেন্ট ফিলিংস এর জন্য কোনো ডেট অফ বার্থের দরকার নেই, সেটা শুধু ম্যাচ মেকিং এর জন্য, ফিরে আসবে কিনা এগুলো জানার জন্য। কারেন্ট ফিলিংস এর জন্য কোনো রকম কোনো ডেট অফ বার্থের কোনো দরকার নেই। পারমিতা মল্লিক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। পারমিতা মল্লিকের কারেন্ট ফিলিংস কি তোমার জন্য, তাই তো? দেখছি পারমিতা মল্লিকের ঋদ্ধিমা চ্যাটার্জির জন্য ফিলিংস কি আছে। পারমিতা মল্লিকের ঋদ্ধিমা চ্যাটার্জির জন্য ফিলিংস কি আছে দেখো না, এখানে তো কোনো ফিলিংস নেই, এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে অ্যান্ড ও কিন্তু একটু সরে থাকতেই চাইছে। ওকে, এখানে কিন্তু সেইভাবে কোনো ফিলিংস কিন্তু দেখাচ্ছে না, নো কন্ট্যাক্ট আছে এবং সেইভাবে কন্ট্যাক্ট আসারও কিন্তু জায়গা দেখালো না। আচ্ছা, আচ্ছা, রিম্পি দেব চক্রবর্তী বলছে, রিম্পি দেব চক্রবর্তী বলছে উজ্জ্বল চক্রবর্তী ওনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। আচ্ছা দেখছি, রিম্পি 2/5/1980। আচ্ছা দেখছি, আচ্ছা রিম্পি দেব চক্রবর্তী, আচ্ছা আচ্ছা, সরি, মানে একটা প্রোফাইল নেম আর আবার অন্য নাম হলে না একটু গন্ডগোল হয়ে যায়। দেখছি উজ্জ্বল চক্রবর্তীর এই ইয়ার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। উজ্জ্বল চক্রবর্তীর এই ইয়ার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ব্যালেন্স থাকবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আপ অ্যান্ড ডাউনস থাকবে, ঠিক আছে? কিন্তু একটা স্টেবল ইনকাম ওনার থাকবে এবং ব্যালেন্স ভাবে কিন্তু মানে একাধিক কোনো ওয়েজ অফ আর্নিং আসতে পারে এই বছরে। ওকে, ব্যালেন্স ভাবে একাধিক কোনো ওয়েজ অফ আর্নিং আসতে পারে, ওনার একটা নিউ স্টার্টিং আসতে পারে ওনার ক্যারিয়ার লাইফে। এই বছরটা ওনার খারাপ যাবে না, মোটের ওপর কিন্তু ক্যারিয়ার ভালো থাকছে। হ্যাঁ, মোটের ওপর ক্যারিয়ার ভালো থাকছে, কারণ এখানে ওনার যা ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি, আর্নিং এর জায়গাটা ভালো। মানে যদি আমি একটা কি বলবো, একটা ফ্লোই দেখি, ওনার ফ্লোটা কিন্তু খারাপ থাকবে না। ওনার কিন্তু যদি উনি একটু রেমেডিস করে নেন, উনি খুবই ভালো অ্যাচিভমেন্ট, ওনার খুবই ভালো অ্যাচিভমেন্ট, এবং এই বছরটাও ওনার খুবই ভালো একটা ব্যালেন্স ফিনান্সিয়াল কন্ডিশন থাকবে, কেরিয়ার গ্রোথ ভালো থাকবে। মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউনস কিছু দেখতে পারে, কিন্তু ওভারঅল যদি আমি এই বছরটা দেখি খুবই ভালো কাটবে। আচ্ছা, অভি অধিকারী বলছে দিদি লাইক শেয়ার ডান। সুস্মিতা বিশ্বাসের ফিলিংস কি আমার জন্য। আচ্ছা, অভি অধিকারীর জন্য সুস্মিতা বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি। অভি অধিকারীর জন্য সুস্মিতা বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি। দেখো এখানে কিন্তু ফিলিংস আছে, উনি কিন্তু তোমাকে ভালোবাসে, কিন্তু এখানে কিছু হলেও তোমাদের মধ্যে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, বা উনি তোমাকে ভুল বুঝতে পারে। তো সেই জায়গাটা একটু হিল করতে হবে, তোমাকে নিজেই এগিয়ে গিয়ে হিল করতে হবে, কারণ উনি তোমাকে ভালোবাসে এবং তোমাকে কিন্তু ম্যারেজ করতে চাইছেন, কিন্তু একটা যেন ভুল বোঝার জায়গা আছে। ওকে, সরি, কি একটা প্রবলেম হলো। প্রবলেম হচ্ছে। আচ্ছা, রিমি দে বলছে আমি নিউ, আমার
বিএফ কি রিমি দে একটু শেয়ার করতে হবে, ঠিক আছে রিমি একটু শেয়ার করো, তাহলে অবশ্যই নেব, ঠিক আছে। তাইবা বলছে আপু দেখছো না কেন, শেয়ার করো তাইবা, শেয়ারের ব্যাচ চাই, শেয়ার করো। আচ্ছা দাঁড়াও, অভি অধিকারী আপনার বলে দিয়েছি, ঠিক আছে। কি রেমিডিটা আমি করি, বাহ করুন, অবশ্যই কাজ পাবেন। আপনি যদি আমার কাছ থেকে কোনো গাইডেন্স নিয়ে থাকেন তাহলে অবশ্যই কাজ পাবেন। আচ্ছা নিউ হলেও শেয়ারটা তো করতে হবে রিমিদের, শেয়ার করুন অবশ্যই পাবেন, কারণ ফলোয়ার ব্যাচ আছে, শেয়ার করুন অবশ্যই পাবেন। হ্যাঁ তাহলে এবার কোয়েশ্চেনটা দাও, তাই বা কোয়েশ্চেনটা দাও। মুক্তা মণ্ডল শেয়ার করুন, সন্ধি সরকার শেয়ার করেছেন কিন্তু ফলো করেননি, পেজটাকে ফলো করুন, ফলোয়ার ব্যাচ নেই। ইতিয়ানামকে বারবারই বলা হয় শেয়ার করতে, কিন্তু শেয়ার করেন না। আচ্ছা ঠিক আছে, একবার দেখে দিচ্ছি, আগের বারের লাইভেও এটা দেখেছি, আপনাকে প্রচুরবার শেয়ার করতে বলা হয়েছে, শেয়ার করেন না আপনি। আচ্ছা ইতি আনামের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এইভাবে তো দিয়ে লাভ নেই, ডেট অফ বার্থ, ফুল ডেট অফ বার্থ চাই, আমি শুধু এনার্জি দেখে দিচ্ছি। ইতি আনামের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এখানে একটা অ্যারেঞ্জ ম্যারেজেরই জায়গা দেখাচ্ছে, ইতি আনাম একটা অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা দেখাচ্ছে এবং খুব তাড়াতাড়ি একটা কানেকশন আসতে চলেছে। আচ্ছা হাই অমৃতা, হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর পরই আসা হয়, সময়ই পাই না। তুমি ভালো আছো তো? আচ্ছা হিরণ বিশ্বাস শেয়ার করেছেন, দিদি রিয়া নাথ আমাকে কি লাভ করে, দেখছি হিরণ বিশ্বাসকে রিয়া নাথ কি লাভ করে, হিরণ বিশ্বাসকে রিয়া নাথ কি লাভ করে, হিরণ বিশ্বাসকে রিয়া নাথ কি লাভ করে, ওরে বাবা লাভ করে, কিন্তু উনি তো সরে থাকছেন কোনো বিষয় নিয়ে, কোনো এখানে প্রেসারে আছেন উনি, কোনো এই সম্পর্কটার মধ্যে অনেক প্রবলেম আছে, তাই উনি সরে থাকতেই চাইছেন।